আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আজকে আপনারা প্রথম হয়ে থাকেন অবশ্যই তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এখানে কিন্তু আমরা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম প্রকল্পের আপডেট সবার আগে দিয়ে থাকি। অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইবটা করে রাখবেন। আর হ্যাঁ, আপনাদের নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, যেখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম যাবতীয় আপডেট কিন্তু দেওয়া হয়। অবশ্যই কিন্তু আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কোথায় পাবেন? এই ভিডিওটা আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। সেখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা পেয়ে যাবেন। সেখানে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু যুক্ত হতে পারেন। তো আজকে যে বিশেষ আমাদের আপডেটটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আছি কোথায়? এই মুহূর্তে আমি আছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে। এটা মূলত আমরা ভিডিওটা ক্রিয়েট করার জন্য এই ওয়েবসাইটে এসেছি। আপনাদের এই ওয়েবসাইটে কোনো কাজ নেই, ঠিক আছে? তো আপনারা জানেন, আপনারা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প রয়েছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে, বৃদ্ধ ভাতা প্রকল্প রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু আপনাদের কিন্তু 25 বছর বয়স হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন, ঠিক আছে? 25 বছর বয়স হলে আবেদন করতে পারছেন। অন্যদিকে বৃদ্ধ ভাতায় কিন্তু আপনাদের 60 বছর হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আপনাদের 25 বছর থেকে কিন্তু 60 বছর পর্যন্ত দেওয়া হয়। অন্যদিকে 60 বছরের পরপরই কিন্তু আপনাদের বৃদ্ধ ভাতা শুরু হয়, ঠিক আছে? তো বৃদ্ধ ভাতায় আপনাদের আবেদন করার জন্য কিন্তু 1000 টাকার কিন্তু কম মাসিক ইনকাম দরকার, ঠিক আছে? 1000 টাকার কম মাসিক ইনকাম থাকলেই কিন্তু আপনারা বৃদ্ধ ভাতায় আবেদন করতে পারবেন। আর আপনারা এটাও ভালো করে জানেন, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার যে সমস্ত মহিলারা পাচ্ছেন, আপনাদের 60 বছর হয়ে গেলে অটোমেটিক কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনি কিন্তু অটোমেটিক কিন্তু বৃদ্ধ ভাতায় কিন্তু চলে যাবেন, ঠিক আছে? আপনাকে কোনো আবেদন করতে হবে না, ঠিক আছে? তো এখানেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছিল। এতদিন ধরে আপনাদের বৃদ্ধ ভাতায় আবেদন করার জন্য মাসিক কিন্তু 1000 টাকা করে যে ইনকাম আছে তার কিন্তু কম লাগতো, ঠিক আছে? 1000 টাকার কম ইনকাম হলেই মাসিক আপনারা কিন্তু বৃদ্ধ ভাতায় আবেদন করতে পারবেন। কিন্তু ইদানিং যে আপডেটটা উঠে আসলো, আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, অলরেডি পাচ্ছেন, আপনাদের যদি 1000 টাকারও বেশি ইনকাম হয়, সেটা 4000, 5000, 10000 হলেও আপনার যখন 60 বছর হয়ে যাবে আপনি কিন্তু অটোমেটিক বৃদ্ধ ভাতার টাকা পেতে শুরু করবেন। তো এটাই সবথেকে বড় আপডেট। যারা আপনারা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বা আর কয়েকদিন পরে আপনাদের 60 বছর হয়ে আপনারা বৃদ্ধ ভাতায় চলে যাবেন, আপনাদের কিন্তু মাসিক যদি 1000 টাকার কম ইনকাম যেটা লাগবে, যেটা বলা হয়েছে, তার থেকে যদি আপনাদের বেশি ইনকাম থাকে 10,000, 12,000, 4,000, 5,000, তবুও কিন্তু আপনারা এই বৃদ্ধ ভাতার টাকা পাবেন প্রত্যেক মাসে 1000 টাকা করে, ঠিক আছে? এই নিয়মটা কিন্তু খুব তাড়াতাড়ি লাগু হতে চলছে। আরেকটা কথা বলবো, এই যে নিয়মটা, এটা কিন্তু শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের যারা সুবিধাভোগী রয়েছেন, এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে তারাই কিন্তু এই সুবিধাটা পাবেন, ঠিক আছে? লক্ষ্মীর ভাণ্ডার থেকে যারা অটোমেটিক বৃদ্ধ ভাতায় চলে যাবেন তাদেরই কিন্তু আর এটা দেখা হবে না তারা মাসিক কত ইনকাম করছে, ঠিক আছে? অন্যদিকে আপনারা যারা নতুন করে বৃদ্ধ ভাতায় আবেদন করতে চান, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না, বা পুরুষদের ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই মাসিক 1000 টাকার নিচে কিন্তু ইনকাম থাকতেই হবে, তাহলেই কিন্তু করতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। তবে যারা অটোমেটিক লক্ষ্মীর ভাণ্ডার থেকে বৃদ্ধ ভাতায় যাবেন, আপনাদের জন্য কিন্তু মাসিক 1000 টাকার নিচে ইনকাম থাকার কোনো প্রয়োজন নেই, তার থেকেও বেশি হলেও কিন্তু আপনারা পাবেন। এখনও পর্যন্ত কিন্তু এটাই আপডেট রয়েছে, এবং পরবর্তীতে আরও কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে আমরা কিন্তু এটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? তো প্রত্যেকেই ভালো থাকবেন।